মোদের বেত মেরে কি মা ভোলাবি, আমরা মায়ের সেই ছেলে, দেখে রক্তারক্তি বাড়বে শক্তি, কে পালাবে মাকে ফেলে। সত্যিকারেই আমাদের দেশ জননী মা, তার দুর্দিনে তাকে আমরা ফেলে যেতে পারি না। পরাধীন ভারতবর্ষে বিপ্লবী আন্দোলনের ইতিহাসে মাকে ফেলে যায়নি পুরুষ বিপ্লবীরা, ফেলে যায়নি নারী বিপ্লবীরা। ইতিহাসের আলোতে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে আজকে আমরা মূল্যায়ন করব সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মহিলা। আমাদের মনে রাখতে হবে যে গান্ধীজির আন্দোলনের একটি পর্বে এসে এই মহিলারা কিন্তু সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশ নিয়েছিলেন। সরলা দেবীর যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডারের আড়ালে নানা রকমের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হতো। সরলা দেবী নিজেও ছোড়া চালাতে জানতেন এবং এই মহিলারা বিপ্লবী আন্দোলনে যুক্ত হওয়ার যে অনুপ্রেরণা তা কিন্তু পেয়েছিলেন আমাদের বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের চরিত্র শান্তি, দেবী চৌধুরানীর নারী চরিত্র প্রফুল্ল এবং বাঙালির মেয়েদের ঘরে ঘরে যার নাম তখন ঘুরত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ভারতী এবং সুমিত্রা দুটো চরিত্র। এবং এদের দেশপ্রেমের আলোতে মহিলারা সশস্ত্র জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনে অংশ নেন, এবং এই পর্বে বীণা দাস, কল্পনা দত্ত, প্রীতিলতা এদের কথা আমরা বলবো। তারা গোপনে সক্রিয় বিপ্লবী কাজের পরিবর্তে পত্র পত্রিকার বাহক হিসেবে কাজ করতেন, বিপ্লবীদেরকে আশ্রয় দিতেন, গোপনে অস্ত্র সরবরাহ করতেন, অস্ত্র লুকিয়ে রাখতেন। এইসব নারীদের উপরে পারিবারিক প্রভাব যেমন ছিল, তেমনি বঙ্কিমচন্দ্র, তেমনি শরৎচন্দ্র, তেমনি আমরা দেখতে পাই আমাদের বিবেকানন্দের যে দর্শন তার কিন্তু প্রভাব ছিল। অত্যন্ত সংক্ষেপে মাধ্যমিক পরীক্ষার্থীদের 4 নম্বরের জন্য সশস্ত্র আন্দোলনে মহিলাদের ভূমিকা সে বিষয়ে আলোচনা করা হলো। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাই ভালো থেকো।